আপনারা দেখছেন তারাপীঠ টিভি, সর্বদা সত্যের পথে। রামপুরহাটের নজরকাড়া পুজোর মধ্যে অন্যতম নবীন ক্লাবের পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সন্ধ্যায়। এবছর তাদের পুজো 24তম বছরে পদার্পণ করল। এবছরের থিম অবলুপ্তির পথে। বিলুপ্তপ্রায় জনগোষ্ঠীর ঘরবাড়ির হুবহু অবয়ব তুলে ধরার চেষ্টা করা হয়েছে, আর সে বিষয়ে তাদের মধ্যে এক সদস্য আমাদের জানান। সব পুজোয় মোটামুটি ভালো করে আপনারা করছেন এবং করুন। আপনাদের ওখানে সব সতীপীঠই আছে, তারাপীঠ থেকে শুরু করে কঙ্কালীতলা থেকে শুরু করে নরহাটেশ্বরী মন্দির থেকে শুরু করে ফুল্লরা মায়ের মন্দির থেকে শুরু করে পাথর চাপড়ি থেকে শুরু করে সবই আছে, মারগ্রাম থেকে শুরু করে সবাই ভালো করে করুন। আপনারা সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং ওই তো আশিস দেখাবি রামপুরহাটেও দেখতে পাচ্ছি। আমি যতটা দেখতে পাচ্ছি কাজের আছে নাকি রে নানুরে প্রথমে রামপুরহাট নবীন ক্লাবের পক্ষ থেকে তারাপীঠ টিভির সমস্ত দর্শককে সাহস শুভেচ্ছা জানাই। তো এই বছর আমাদের নবীন ক্লাবের পুজো 24তম বর্ষে পদার্পণ করলো। দেখুন, রামপুরহাট নবীন ক্লাব মানে নতুন কিছু। প্রত্যেক বছর নবীন ক্লাবের নতুন কিছু হয় এবং প্রত্যেকটা রামপুরহাটবাসী তথা জেলাবাসী সবাই তাকিয়ে থাকে যে রামপুরহাট নবীন ক্লাবে কি করছে। আমাদের রামপুরহাট শহরে পুজোটা শুরু হয় রামপুরহাট নবীন ক্লাবের ঠাকুর দেখে। তো সেই প্রত্যাশা থেকে আমাদের নতুন কিছু করতে হয়। এবছর আমাদের থিম অবলুপ্তির পথে। আমরা আন্দামানের জারোয়া জনগোষ্ঠীকে তুলে ধরছি এই রামপুরহাট নবীন ক্লাবের মণ্ডপে। আমাদের সমস্ত মণ্ডপ কোনো থার্মোকল আমরা ব্যবহার করছি না, সমস্ত প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি হচ্ছে। হোগলা পাতা, বেল কাঠ, বেল কয়েত, তারপরে পাটকাঠি, এরকম বিভিন্ন রকম ফলের পিস দিয়ে আমাদের মণ্ডপ তৈরি হচ্ছে এবং আশা করছি মানুষের যে প্রত্যাশা সেটা আমাদের পূর্ণ হবে। কতটা আশাবাদী আছে? দেখুন, আশাবাদী কি, রামপুরহাটের ভিড়টাই প্রমাণ করে। এখন থেকেই দেখতেই পাচ্ছেন রামপুরহাট নবীন ক্লাবে পুজো উদ্বোধন হয়নি, তো রামপুরহাট মানুষের ঢল আরম্ভ হয়ে গেছে। মানুষ প্রচন্ড ভিড় হয়, কিভাবে সামলাবেন ভাবছেন? হ্যাঁ, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। আমরা চেষ্টা করি রামপুরহাট, সবাই যেমন চায় পুজোতে ভিড় হোক, লাইন বাড়ুক বলে ঠাকুর বন্ধ করে ছোট গেট করে দেয়। আমরা লাইন যেন মানুষ সুস্থভাবে ঠাকুর দেখে তার জন্য গেট, ঠাকুরের দেখার যে গেটটা অনেক বড় রেখেছি এবং পর্যাপ্ত পরিমাণে আমাদের স্বেচ্ছাসেবক থাকবে এবং আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যেন আমাদের এখানে প্রশাসনের ব্যবস্থা ভালো থাকে। আমরা চেষ্টা করবো যেন কারো কোনো অসুবিধা হয়, সবাই সুস্থভাবে ঠাকুর দেখবে। এবং আমাদের কাছে রামপুরহাট বাসীর কাছে একটাই আবেদন যে আপনারা সবাই সুস্থভাবে ঠাকুর দেখুন। আমাদের রাত 2-3টে পর্যন্ত এছাড়া ঠাকুর প্রত্যেক যেমন খোলা থাকে, এবছর আমাদের মণ্ডপ 3টে পর্যন্ত খোলা থাকবে। আমার নাম উজ্জ্বল দেওয়ার, আমি দুর্গা পুজোর কোষাধ্যক্ষ। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি।